প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মেসোপটেমিয়ার সামাজিক স্তরবিন্যাস আলোচনা করো। ভূমিকা: বিশ্ব ইতিহাসে মেসোপটেমিয়া একটা বিশেষ স্থান দখল করে আছে। মেসোপটেমিয়ার সমাজচিত্রে স্পষ্ট শ্রেণীবিন্যাসের বর্ণনা পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 4000 অব্দে মেসোপটেমিয়া অঞ্চলে সর্বপ্রথম সুমেরীয় জনগোষ্ঠী সভ্যতার বিকাশ ঘটে। বিভিন্ন স্তরে বিভক্ত ছিল সুমেরীয় সমাজ ব্যবস্থা। সমাজের 3টি স্তরের বৈষম্য ছিল। সুমেরীয় সমাজ প্রধানত 3টি স্তরে বিন্যস্ত ছিল। সমাজের উচ্চবিত্ত শ্রেণীতে অবস্থান করতেন পুরোহিত তথা ধর্মযাজক, অভিজাত, সামন্তপ্রভু, বণিক, শিল্পপতি ও উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণ। চিকিৎসকগণ, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ীগণ ও স্বাধীন কৃষক ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন দাস, ভূমিদাস ও সাধারণ শ্রমিকগণ। সমাজের বিত্তবান ও বঞ্চিত শ্রেণীর মধ্যে পার্থক্য খুবই প্রকট ছিল। উচ্চবিত্ত শ্রেণী: মেসোপটেমিয়ার নগরগুলির মন্দিরের বিরাট চত্বরের মধ্যেই ছিল গুদামঘর, শস্যাগার, অস্ত্রাগার এবং কারখানা। সুমেরীয়দের নগরগুলির প্রায় সমস্ত ধনসম্পদ ও জমির মালিক ছিল একজন নগর দেবতা। পুরোহিত শ্রেণী এই নগর দেবতার পূজার্চনা করা বা মন্দিরের সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব পালন করত। সেই পুরোহিত শ্রেণী ক্রমে নগর দেবতার প্রতিনিধি হিসেবে নগরগুলির প্রধান হয়ে উঠেছিল। অর্থনৈতিক দিক থেকে অতি সমৃদ্ধ নগরগুলির প্রায় সবকিছুর 16 আনা মালিকানা ছিল নগর দেবতাদের। নগরগুলিকে সেই নগরের অধিষ্ঠাতা নগর দেবতার সম্পত্তি বলে মনে করা হতো। তাদের প্রতিনিধি হিসেবে বিশিষ্ট এক পুরোহিত শ্রেণীর উত্থান ঘটে। পুরোহিতরা হয়ে ওঠেন প্রভূত শক্তিশালী। সুমেরের পুরোহিত শ্রেণীর গুরুত্ব ও মর্যাদা ছিল সকলের চেয়ে বেশি। মেসোপটেমিয়ার সম্ভ্রান্ত পরিবারের লোকজন এবং পুরোহিতগণই সবচেয়ে বেশি জমিজমা ভোগ করতেন। তারা দাসদাসী রাখতেন ও অর্থের বিনিময়ে বিপুল পরিমাণ রৌপ্য সঞ্চয় করতেন। রাজা প্রধান পুরোহিতের কাজ করতেন। ঈশ্বরের প্রতিনিধি হিসাবে পুরোহিত রাজা শাসনকার্য পরিচালনা করতেন। সমাজের সুবিধাভোগী প্রথম শ্রেণীর ভূস্বামী অভিজাতরা আরাম ও আয়াসে জীবনযাপন করতেন। সুমেরীয় সমাজে তারা অসাধারণ কৃতিত্বের অধিকারী ছিলেন। মধ্যবিত্ত শ্রেণী: চিকিৎসক, প্রকৌশলবিদ, শিক্ষক ও বুদ্ধিজীবীরা ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত। এই দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষরাই ছিলেন মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত। দেবতাদের নানা ধরনের জিনিসপত্র তৈরি করার জন্য বেশ কিছু সংখ্যক কারিগর নিযুক্ত ছিল। গুটি তৈরি করার দায়িত্বে ছিল কারিগর, আর এই সব কারিগরদের সাহায্য করত মহিলা ক্রীতদাসরা। দেবদেবীদের যেসব নিজস্ব ভেড়ার পাল ছিল সেগুলি থেকে পশম তৈরি করার জন্য 40 জন মহিলা কারিগর নিযুক্ত ছিল। কর্মকাররা লাঙল, ধাতব হাতিয়ার, মাল বহনের গাড়ি, নৌকা তৈরি করত। নিম্নবিত্ত শ্রেণী: নিম্ন শ্রেণীর অন্তর্গত ছিল দাস, দাসীবৃন্দ, ভূমিদাস, সাধারণ কৃষক ও শ্রমিক। যুদ্ধবন্দীদের সর্বদাই দাসে পরিণত করা হতো। কখনো কখনো ক্রয় করে মানুষকে ক্রীতদাসে পরিণত করা হতো। মন্দিরের প্রাসাদ এবং বড় বড় ভূসম্পত্তির মালিকরা ক্রীতদাসের শ্রম নিজেদের স্বার্থে ব্যবহার করত। ক্রীতদাসরা কৃষিকাজে নিযুক্ত থাকত, তাদের ওপর ঋণের বোঝা চাপানো হতো। উপযুক্ত পারিশ্রমিকের অভাবে তারা শোচনীয় জীবনযাপনে বাধ্য হতো। তারা ছিল সমাজের দুস্থ শোষিত শ্রেণী। মেসোপটেমিয়ায় অসংখ্য দাসদাসী ধনী পরিবারে ও মন্দিরে কাজ করত। প্রাচীন মেসোপটেমিয়ায় দাসদের আইনি অধিকার ছিল। সুমেরীয় সমাজে দাসরা মুক্ত নারী বিয়ে করতে পারত। সেক্ষেত্রে তাদের সন্তানরা মুক্ত হিসেবে বিবেচিত হতো। পিতার মৃত্যুর পর এরা অধিক সম্পত্তি লাভ করত। সুমেরীয় সমাজব্যবস্থায় ক্রীতদাসদের কিছুটা হলেও স্বাধীনতা ছিল। মালিকের অনুমতিক্রমে বিয়ে করা, সম্পত্তি রাখা বা অর্থের বিনিময়ে মুক্তি পর্যন্ত তারা কিনতে পারত।